আজকে আমি রাঁধবো গরুর গোস্ত রসুন দিয়ে ভুনা। আর রসুন দিয়ে গরুর গোস্ত ভুনা করলে সেই স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কে দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। রসুন দিয়ে গরুর গোস্ত ভুনা করার জন্য এটা আমি গোস্তগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আজকের গরুর গোস্তটা আন্দমা হাতে মাকে দিয়ে কষে আন্দমো না, পরে তেলানি দমো। দেন লবণ, ধনের গুঁড়ো, শুকনো পত্তের গুঁড়ো দেবো, পেস্ট, কাঁচা পত্তে পিসা, আদা রসুন জিরে পিসা একসাথে দেবো, হলদি গুঁড়ো দেবো, তেজপাতার গরম মশলা। আর এদিকে কিন্তু আমার মুরগির গোস্ত ভুনাও হচ্ছে। দুটো ভিডিও একসাথে করা সম্ভব নয়, তার জন্য আমি মুরগির গোস্ত আগে আনতে দিচ্ছি। দেবো তেল। গোস্তগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখামাখিতে গোস্ত কিন্তু সেই স্বাদ হয়। অন্যভাবে রাঁধলেও স্বাদ হয়, গরু গোস্ত তো এমনিতেই স্বাদ। পাতলা ঝোল করলেও, টেলটালা ঝোল করলেও খেতে তাও সেই স্বাদ হয়। রসুন দিয়েও না ভালো করে মাখিয়ে নেব। দেখেন মাখামুখি আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে, কালার দেখেন। এখনও তো রাঁধিনি, এটা একটা পাল্লার মতো তুলে নেব। এখন পরিমাণ মতো পানি দেব। হাঁসের উপর তুলে দিন, এখন জাল দেন। আর দেখেন মুরগির গোস্ত নামে খেয়ে দিচ্ছি। ওপরে জিনের গুঁড়ো ভেজে গুঁড়ো করে দিচ্ছি। একটু ঢাকনাটা খুলে লাড়া সেড়া দিন। এই ভাবে কিন্তু রসুনগুলো সিদ্ধ হবে। দেখেন ঝোল অনেকটা শুকে আছে। যে পানি আছে এই পানি দিয়ে গোস্ত কিছুক্ষণ কষে নেব। যে পেস্ট পুষ দেওয়া আছে, এই পেস্ট পুষ এই রসুন আউলে বেলায়, কিন্তু এই চামচ দিয়ে কষে লওয়ার সময় পেস্টগুলো ফাইন একবারে আউলে যাবে। দেখছেন কষাতে কষাতে একটা রসুনও কিন্তু এখনও খোলেনি। রসুনগুলো কিন্তু উঁকে গোটাল আছে। আর দেখেন দেখেন কষাকষি আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো না পানি দেব। যেহেতু ভুনো হবি, একবারে বেশি ঝরঝটা ঝোল করবো না, না গায়ে গায়েও থমো না, মাঝামাঝি। গোস্তর বলক আছে, এখন তেলানি দিয়ে নেব। তেলানি দিয়ে লওয়ার জন্য লিখে আমি একটি কাঁচা পেস্ট রসুন, যেহেতু তরকারিতে বেশি করে পেস্ট দিয়েছে তার জন্য একটু আমি অল্প অল্প করেই দিন। দেব তেল। আর গরু গোস্ত তেলানি না দিলে আমার খাবারই মন চায় না, তার জন্য আমি গরু গোস্ত তেলানি দিয়ে বেশি নিই। তেমন গোটা জিরে। এখন রান্না করতে ঢালা দিন। ওপর দিয়ে দেবো ভাজা লোয়া জিরের গুঁড়ো। ওটা রান্ধানো আমার হয়ে গেল, এখন ঢেলে নেব। এই ছিল আমার রসুন দিয়ে গরু গোস্তর ভুনা। আপনারা ইনকা করে রসুন দিয়ে গোস্ত দিয়ে রান্না খাবেন। রসুন খেলে শরীরে যে বিষ ব্যথা থাকে সেটা দূর হয়ে যায়। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্যে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।